দীর্ঘ প্রতীক্ষার পরে উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন। আপনাদের সুপরিচিত বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় আলহাজ মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি, আমি তাকে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ও আপনাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সাথে ইতিমধ্যে কথা হয়েছে, সেই সাথে দুইটা কথা না বললেই নয়। আপনাদের সম্পর্কে আমার যতটুকু জানা, যে এলাকাবাসী এবং যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, আমি একটু ধারণা দিতে চাই। এখানে পাবনা থেকে লোক এসেছেন, ঝিনাইদহ থেকে এসেছেন, চুয়াডাঙ্গা থেকে এসেছেন, নওগাঁ থেকে এসেছেন, ময়মনসিংহ থেকে এসেছেন, নরসিংদী ঢাকা থেকে এসেছেন। তো আমাকে ভালোবাসেন, এটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। ঠিক আমার জন্য আপনারা জানেন যে আমি এক সময় বেশ বড় বিপদে পড়েছিলাম, এটা তো আপনাদের স্মরণ আছে, তাই না? এবং যে মামলাটা আমার উপরে দেওয়া হয়েছিল, জামিন নেওয়াটা খুব কঠিন ছিল। তো যখন আমাকে রিমান্ডে নেওয়া হয়, আমার আব্বা আম্মা সেন্সলেস হয়ে গেছিলেন, কি নাই হবে। কিন্তু আল্লাহর বিশেষ শুকরিয়া, টেলিফোন এসেছিল কোন দিক থেকে, পরে তারাই স্বীকার করলেন যে আপনার এলাকারই প্রিয় মানুষ, আপনাকে চিনতাম না, কিন্তু যখন টেলিফোন আসছে তখন বুঝতে পেরেছি যে আপনার সাথে তার পরিচয় আছে। আলহামদুলিল্লাহ 5 দিন রিমান্ডে ছিলাম, তো এটা রিমান্ড বলে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি 5 দিনই সেরকম অবস্থাতে ছিলাম। প্রশাসনিক বিষয় বিস্তারিত বলতে চাই না, তবে আপনাদের মাঝে সাক্ষাতে আমি তাকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা স্বীকার করেছিলাম, বলে এসেছিলাম অফিসে দেখা করে। আর এই প্রতিষ্ঠান দেখার জন্য আমি অনুরোধ জানিয়ে এসেছিলাম। তো গতবার আসতে পারেননি ব্যস্ততার কারণে, আলহামদুলিল্লাহ এবার অংশগ্রহণ করেছেন, আমি আবারও তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি একটি বিষয় না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গায়, এই এলাকায় এই যে বিল্ডিংটা হয়েছে, 350 ফিট লম্বা এবং 5 তলা ভিত দ্বারা শুরু হয়েছে, 2 তলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি বৃহৎ মসজিদ, প্রায় 2200 থেকে 2300 মুসল্লি সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কাজগুলো করাতে, অন্য জায়গায় এই ধরনের কাজ করতে গেলে অনেক ব্যক্তি বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করত। মাননীয় মন্ত্রী মহোদয়ের কারণে, তার সহযোগিতার কারণে থানা বলেন, পুলিশ বলেন, নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি কোনোদিন আমাকে একটা কথা এখন পর্যন্ত বলেন, আলহামদুলিল্লাহ। তার মধ্যে সবচেয়ে সহযোগী হলেন আমাদের, আপনাদের সাথে কথা বললেন জাহিদুল ইসলাম ভাই, বাস্তব তিনি উপস্থিত থাকেন, আমাকে উৎসাহ দেন। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকার কারণে আমি আলহামদুলিল্লাহ সাহসটা আরো বেশি পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আরো আশ্চর্য, এত বড় প্রোগ্রাম করার জন্য বাংলাদেশের কোথাও প্রশাসনের অনুমতি ছাড়া সম্ভব নয়। গতবারও করেছি আলহামদুলিল্লাহ মন্ত্রী মহোদয়ের সহযোগিতায়,
এবারও হচ্ছে মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় থানা পর্যন্ত আমাদের কোনো ফোনও দেয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় শুকরিয়া। অন্য জায়গায় করতে হলে থানায় যেতে যেতে, এসপি অফিস যেতে যেতে, ডিসি অফিস যেতে যেতে, পুলিশ কমিশনারের কাছে যেতে যেতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। আপনারা এত বড় সম্মেলন, মহা সম্মেলন, আলহামদুলিল্লাহ আগামী দিন আরো বড় হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই তার সাথে কথা হয়ে গেছে। আমি তাকে মন্ত্রী মহোদয়কে আবেদন জানিয়েছি, শুনেছি পার্শ্বে স্টেডিয়াম হবে। যদি আমাদের একটু সুযোগ দেওয়া হয় বছরের 1 দিন 2 দিন, তাহলে আমরা সেই বড় স্টেডিয়ামে বিশাল করে সম্মেলন করবো ইনশাআল্লাহ। তিনি বলেছেন যদি হয় সেই সুযোগটা দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি উন্নয়নের বিষয়টা নেতৃবৃন্দ ভালো জানেন, তারা বলেন, আমিও কিছুটা জানি, উপলব্ধি করি। এই রাস্তাটা এখনই নির্দেশ দিয়েছেন, আমি এটাও ভুলতে পারি না। আমার মামা আছেন, মিন্টু মামা কোথায় গেলেন? আমার মামা জি পিছনে আছেন, উনি কাজগুলো করে থাকেন। তাকে এখানে বসে থেকে নির্দেশ দিয়েছেন এই রাস্তাটা চওড়া হবে ইনশাআল্লাহ, যেন বড় বড় গাড়িগুলো ঢুকতে পারে। আলহামদুলিল্লাহ এখনই বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ হয়তো সময় লাগবে, কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি যে রাস্তাগুলো হয়েছে আশেপাশ দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে, বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠানে ঢোকার জন্য আলহামদুলিল্লাহ পথগুলো সহজ হয়ে গেছে আমাদের জন্য। এখানে চাচ্ছি অন্তত এখানে 5000 থেকে 7000 ছাত্র অবস্থান করবে এবং আরো এখানে বিল্ডিং হবে ইনশাআল্লাহ। শুধু বাঘানা, সারা রাজশাহীতে সবচেয়ে দ্বীনি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় এখানে স্থাপিত হবে ইনশাআল্লাহ। এখান থেকে সারা পৃথিবীতে আমি আশা পোষণ করি জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আরবিতে, ইংরেজিতে, বাংলাতে ছাত্ররা দক্ষতা অর্জন করে এদেশের ভালো মানুষ হবে, যারা স্বাধীনতাকে সংরক্ষণ করবে, দ্বীনকে সংরক্ষণ করবে, মাটি এবং মানুষের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যে নাগরিকগুলো হবে দুর্নীতিমুক্ত নাগরিক হবে, যে নাগরিকগুলো হবে এমন নাগরিক হবে বিভিন্ন সেক্টরে গিয়ে এদেশ থেকে সন্ত্রাস দমন করবে, জঙ্গিবাদ দমন করবে, দুর্নীতি দমন করবে, এদেশের নৈতিকতা দমন করবে, মাদক দমন করবে, এদেশ থেকে ইনশাআল্লাহ যৌতুক দমন করবে, যত অনাচার আছে ইনশাআল্লাহ এই দেশ থেকে দূর করবে তারা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা পোষণ করছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। পাশাপাশি একটা বিল্ডিং এর কথা ইতিমধ্যেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার অন্তরটা হয়তো আল্লাহ খুলে দিয়েছেন। যেখানে বিল্ডিং হওয়ার কথা 5 তলা, হয়তো এই বিল্ডিংটা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, তো আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আর বাকি কথাগুলো বলে দিয়েছেন। খুব চৌকস ব্যক্তি। মাঝে মাঝে আমার শোনা হয় কিছু টক শো যা খুব পরিচিত দেশে, তার পয়েন্ট ভিত্তিক কথাগুলো দেশের জন্য আমারও ভালো লাগে। এবং এটাও ঠিক যে দূরদর্শী, অভিজ্ঞতা এবং পাণ্ডিত্য থাকার কারণে দ্বিতীয়বার আমার স্যার তাকে অভিনন্দন জানালেন, দ্বিতীয়বার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার জন্য। এবং তার ক্রেডিট আলহামদুলিল্লাহ, তার মর্যাদারও আল্লাহ বাড়িয়ে দিক, দোয়া করি তার জন্য, দোয়া করি আল্লাহ তার হায়াতটা বৃদ্ধি করে দিক এবং হায়াতের তৈয়বা দান করুন, আমিন। এবং দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সাথে তিনি আজীবন সংশ্লিষ্ট থাকবেন, এটা আমি একান্তভাবে তার কাছে আশা পোষণ করছি।